চাকরিহারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আলোচনায় যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আলোচনার কোনো অবকাশ নেই। আইনি লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে। রিভিউ পিটিশনের রায় পর্যন্ত অপেক্ষা করতে বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রিভিউ পিটিশনের রায় পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। আলোচনা যা হওয়ার হয়ে গেছে, এখনো আলোচনার কোনো অবকাশ নেই। এই লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে, আইনি লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে। রিভিউ পিটিশনের রায় পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাবো। মুখ্যমন্ত্রী তোদের সঙ্গে কথা বলেছেন, তাহলে আজকে 2000 এসে কথা বলছেন তো মুখ্যমন্ত্রীকেও কথা বলতে হবে। কালকে হয়তো অন্য 2000 এসে বলবেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রীর তো ঠিক আরো কাজ আছে অনেক। তার মধ্যে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছিলেন নেতাজি ইন্ডোরে, এবং ওনার যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। সেখানে আর নতুন করে আলোচনা বা বৈঠক, তার থেকেও কথা হচ্ছে যে তারা স্কুলে যান এবং রিভিউ পিটিশনের জন্য আমাদের সার্বিকভাবে সহায়তা করুন। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, একেবারে সোজাসুজি স্যার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, আলোচনার এখন আর কোনো অবকাশ নেই, এবার রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করতে হবে। রাজ্য সরকার এবং তৃণমূল প্রথম দিন থেকে তারা বলে আসছেন যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায়, তাকে চ্যালেঞ্জ করার কোনো জায়গা আর খোলা নেই। ফলে রাজ্য সরকারের কাছে রিভিউ পিটিশন করা ছাড়া আর কোনো রাস্তা নেই, এবং তারা এই কথাটাই খুব স্পষ্টভাবে বলছেন যে রিভিউ পিটিশন করা ছাড়া যেহেতু এদের কাছে কোনো রাস্তা খোলা নেই, ইতিমধ্যেই রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে এবং সেই কারণে তাদেরকে তার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যারা আন্দোলনরত চাকরিহারা শিক্ষক, যোগ্য শিক্ষক দাবিদার, তারা পরিষ্কার বলছেন যে মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে দেখা করতে হবে। এবং তোমার মনে আছে যে গত 72 ঘন্টা আগে বিকাশ ভবনের সামনে যে আন্দোলন শুরু হয়, তার মধ্যে একটা অন্যতম দাবি ছিল যে মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে কথা বলতে হবে, আরো বিষয়টি পরিষ্কার করতে হবে। এই দাবিতেই তারা বিকাশ ভবন আন্দোলন করছিলেন বিকাশ ভবনের সামনে, এবং সেখানে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে তারা অভিযোগ করেন। তৃণমূলের লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ করেন, এবং গোটা বিষয়টি তারা এখন সাবজুডিস বলা যায়, আদালতে বিচারাধীন। তারা নিয়ে গেছেন, পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ যে পুলিশ তাদের ডেকে পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী আরো একবার পরিষ্কার করে দিলেন যে আর কোনো রাস্তা খোলা নেই, আলোচনার কোনো রাস্তা খোলা নেই। যদিও ওয়াকিবহাল তারা মনে করছেন যে একদিকে হিংসাত্মক আন্দোলন, এটা আমি বলছি না, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে বলেছেন যে হিংসাত্মক আন্দোলন যদি হয়, যারা গেট ভাঙার কথা বলছেন, যারা আন্দোলনকে হিংসার পর্যায়ে নিয়ে যাচ্ছেন, সেই হিংসাত্মক আন্দোলনে যেটা বরদাস্ত করা যায় না, তাদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু আন্দোলন সীমা ছাড়া সেটা রাজ্য সরকার বরদাস্ত করবেন, এবং পুলিশও তাদের জায়গা তারা পরিষ্কার করে দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রীও বলেছেন যে যেভাবে তাদের সরকারি কর্মচারীদের আটকে রাখা হয়েছিল বিকাশ ভবনে, ফলে জোর করে বল প্রয়োগ করতে হয়েছে পুলিশকে, কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলে দিলেন যে এই রকম আন্দোলন যদি চলে তাহলে রাস্তা খোলা কোনোভাবেই নেই রাজ্য সরকারের কাছে, আলোচনার কোনো জায়গাও খোলা থাকছে না, কারণ তারা যা করবেন রিভিউ পিটিশনের মাধ্যমে অলরেডি করেছেন। ফলে একদিকে আন্দোলন যখন চলছে কলকাতা শহরের বুকে, তখন কিন্তু রাজ্য সরকার আলোচনার রাস্তাটা কার্যত নেই বলে জানিয়ে দিলেন। অন্যদিকে পুলিশ, যারা আন্দোলন করেছেন, হিংসাত্মক আন্দোলন করেছেন বলে পুলিশ দাবি করছে, তাদেরকে কাউকে কাউকে ডেকে পাঠানো হচ্ছে, জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশ, এবং গোটা বিষয়টিকে একটা রাজনৈতিক ভিন্ডিকটিভ পলিটিক্স বলে তারা বলছেন যে এটা কোথাও পুলিশকে কার্যত সামনে রেখে পুলিশকে দিয়ে জোরপূর্বক আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু সমাজের বিশিষ্ট স্তরের মানুষরা তারা কিন্তু অভিযোগ করছেন। বেশ, একেবারে আপাতত ধন্যবাদ সৈকত। আমরা অন্যদিকে যাব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে বিউ সরকার। বিউর কাছে যাব। বিউ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একেবারে সাব বার্তা দিয়ে দিলেন, এখন আর কোনো রকম আলোচনা নয়, একেবারে আইনি পরামর্শ, রিভিউ পিটিশন, তারপরে তাদের সঙ্গে কথা হবে। চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন? একদমই, দেখো আজকে মুখ্যমন্ত্রী তিনিও বার্তা দিয়েছেন, এবং পাশাপাশি শিক্ষামন্ত্রী তিনিও যেটা বলে দিয়েছেন যে আর নতুন করে কোন রকম আলোচনা নয়, একদম রিভিউ পিটিশন কথা হবে তারপরেই। কারণ মুখ্যমন্ত্রী তিনি একই কথা বলেছেন যে আমাদের তরফ থেকেও রিভিউ পিটিশন করা হয়েছে। এই নিয়ে শিক্ষক শিক্ষিকারা যারা টানা 13 দিন ধরে এই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে তারা বসে রয়েছেন, তাদেরও একটাই দাবি ছিল যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান। আপনারা প্রথম থেকেই যে এই বিকাশ ভবনের সামনে আন্দোলন
আন্দোলনে বসে রয়েছেন, আপনাদের একটা দাবি ছিল যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা আলোচনায় বসতে চান। শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিলেন যে আর নতুন করে কোনো আলোচনা নয়, যা আলোচনা হওয়ার হয়ে গিয়েছে, যা হবে আমরা রিভিউ পিটিশন করছি এবং সেই রিভিউ পিটিশনের পরেই সমস্ত কথা হবে এবং আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যিনি এই কথাটা বলছেন, আচ্ছা, শিক্ষামন্ত্রী যখন এই কথাটা বলছেন, ওনাকে এটাও জানতে হবে, উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেটা মেনে নিতে হবে সকলকে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি, এর আগেও যখন ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে টেন্টেড ক্যান্ডিডেটদের বেতন ফেরত দিতে বলা হয়েছে এবং তারা 12% হারে টাকা ফেরত দিতে বলা হয়েছে এবং তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করতে বলা হয়েছে। কিন্তু সেই কথা তো এখনো মেনে নেওয়া হয়নি, সেটাও তো সুপ্রিম কোর্টের রায়তেই বলা ছিল। সেই কথাটা মেনে নেওয়া হবে না এবং পরবর্তীকালের বিভিন্ন রায় বা সুপ্রিম কোর্টের পরবর্তীকালের রায় মেনে নেওয়া হবে, এরকম দ্বিচারিতা কেন হবে, সেটা নিয়ে তো প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বলছে যে আপনারা আইনি পরামর্শ দিন এবং সুপ্রিম কোর্ট যদি যেটা রায় দেবে সেটাই তো সর্বোচ্চ রায়। না, সেটাই যদি সর্বোচ্চ রায় হয়, আমার তো কথা সেখানেই যে সুপ্রিম কোর্টের এর আগের রায়তে বলাই তো আছে যে সকল টেন্টেড ক্যান্ডিডেট বা আইডেন্টিফাইড টেন্টেড ক্যান্ডিডেট তাদের চিহ্নিত করা গেছে এবং তাদেরকে যখন বলা হয়েছে টার্মিনেট করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো টার্মিনেট করা হয়নি। এখনো পর্যন্ত তাদের তো একইভাবে বহাল তবিয়ত তাদের একইভাবে রেখে দেওয়া হয়েছে। এবং যেখানে আমাদের যোগ্য শিক্ষাকর্মী আছে, সেই শিক্ষাকর্মীদের মধ্যে কি করা হয়েছে না, অযোগ্য এবং যোগ্য গুলিয়ে দিয়ে সকলকে একসঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বেতন তো বন্ধ করাই হয়েছে। এবং পরবর্তীকালে যখন ইন্টিরিয়াম রিলিফের ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রেও যোগ্য এবং অযোগ্য উভয় পক্ষকেই বলা হচ্ছে ইন্টিরিয়াম রিলিফ দেওয়া হবে। এক্ষেত্রে থেকে আমরা কি বুঝতে পারছি না, যোগ্য অযোগ্য সকলকে একই ছাদের তলায় এনে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদমই এই আপনার কথা থেকেই আসবো যে যোগ্য বা অযোগ্য সবাইকে গুলি দেওয়া হচ্ছে এবং এখান থেকে আজকে শিক্ষামন্ত্রীও তিনি বলেছেন যে যোগ্য বা অযোগ্য সেভাবে কোনো সেগ্রিগেশন হয়নি, সবাই তো একা এবং রায়ও দেওয়া হয়েছে এবং এসএসসি সবাইকে চাকরি দিয়েছে। এবার তাহলে আমাদের রোল নাম্বারগুলো আমাদের তাহলে দিতে হয় এবং সবাইকে আরটিআই করে জেনে নিতে হয় যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তাহলে গুলিয়ে দিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা তো ষড়যন্ত্র হিসেবে আমরা মনে করছি। ইন্টারিম রিলিফ, আমরা শিক্ষাকর্মী এবং ইন্টারিম রিলিফ একটা ঘোষণা ওনারা করেছিলেন, সেক্ষেত্রে ওনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি এবং ইন্টারিম রিলিফ যেটা হচ্ছে সেটাও বলছেন যে যোগ্য অযোগ্য দুজনেই পাবেন। তো আমরা সেক্ষেত্রে বলছি যে যোগ্য যারা তাদেরকেই দিক, অযোগ্য যারা তাদেরকে তারা কি করবেন তাদের মতো আলোচনা করুক, যেটা সর্বসময় তারাও এসএসসির সামনে রয়েছে এবং সেক্ষেত্রে তারা কি আলোচনা করছে তাদের ব্যাপার। কিন্তু এই যে যোগ্য অযোগ্য করে আমাদের উপর যে তকমা লাগিয়ে দেওয়া, চোর তকমা, যেটা আমাদের মধ্যে নেই, আমরা আপনাদের আরটিআই করে আমরা অনুরোধ করব, সবাইকেই বলবো যে আরটিআই করে আমাদের রোল নাম্বার নিন আপনারা এবং আরটিআই করে দেখে নিন যে আমরা এখানে যতগুলো লোক রয়েছি, শিক্ষাকর্মী এবং শিক্ষক, তারা সবাই যোগ্য। অতএব আমাদের এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এটা প্ররোচনা এবং দ্বিচারিতা আমরা মনে করছি। বলা হচ্ছে যে আইনি ভাবে পরামর্শ নিচ্ছেন, তারা রিভিউ পিটিশন ইতিমধ্যেই করেছেন, আইনের উপর ভরসা রাখুন। হ্যাঁ, আইনের উপর তো অবশ্যই ভরসা আছে এবং রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা আশা করব যে উনি আমাদের প্রশাসনিক অভিভাবক, সেইভাবেই আশা করব যে যারা যোগ্য তাদেরকে ওনারা সেইভাবে ব্যবস্থা করে রিভিউ পিটিশনের মাধ্যমে ফিরিয়ে আনবেন এবং আলোচনা করে, আমাদের সঙ্গে আলোচনা করে ওনারা যেন সেই ব্যবস্থা করেন, সেইটাই আমরা আশা রাখবো। নতুন করে আলোচনা নয়, একদম সাফ বলে দিয়েছে। নতুন করে আলোচনার অবশ্যই জায়গা আছে, ওনাদের কথা এবং কর্মের তো কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না, কোন রকম মিল আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে কেন? সেই জায়গাটা থেকে আমরা বলছি যে আমরা যারা যোগ্য রয়েছি, কেবলমাত্র তাদেরকে ওনারা ফেরত নিয়ে আসুন। কিভাবে আনবেন, কোন আইনি প্রসেসে আনবেন, সেটা ওনাদের ব্যাপার। কেন আমার দোষে আমার চাকরি যায়নি, যাদের দোষ তারা অন্যায় করেছেন, কাদের দোষ সবাই জানে। এবার সেই জায়গা থেকে কিভাবে ফিরিয়ে আনবেন সেটা তাদের ব্যাপার। আমরা কেবল আমাদেরটা বলতে চাই যে আমাদেরকে সবেতনে নিজের স্কুলে সম্মানের সঙ্গে আমাদেরকে ফিরিয়ে দিন। একদমই অর্পিতা, দেখো যেটা বলছে সসম্মানে একদম তাদের যোগ্যতা যেন, যোগ্য যে চাকরি সেটা যেন ফিরিয়ে দেওয়া হোক। বেশ, একেবারে এই খবরে আমরা নজর রাখবো অবশ্যই। বিউ, আপাতত ধন্যবাদ। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য শুনলাম, তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমার সহানুভূতি রয়েছে, সরকার রিভিউ পিটিশন করেছে, সরকারি আইনজীবীরা চাকরি থাকার পক্ষে সওয়াল করবেন, তবে চাকরি সরকারের জন্য যায়নি, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে।
কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি।